আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব আপনার ইমোটি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, দ্যাট মিনস আপনার ইমোটি হ্যাক হয়ে গেছে কিনা, সেটা আপনি কিভাবে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। তো সেটা দেখার জন্য আমরা ইমোতে চলে যাব। ইমোতে চলে যাওয়ার পর আমরা ইমোর সেটিং খুঁজে বের করব, সেটিংটা কোথায় আছে। তো ওইখানে নিচে যে প্লাস চিহ্নটা আছে, আমরা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে এখানে মোর অপশন আসবে। এই মোর অপশনে ক্লিক করলে ইমোর এই ইন্টারফেসে চলে আসবো। তো এটাতে চলে আসার পর আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলে এখানে ম্যানেজ ডিভাইস বলতে একটা অপশন দেখতে পাচ্ছি, লাস্টের আগেরটা। তো আমরা এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ডিভাইসের নাম চলে আসছে। একটা হলো আমি যখন এটা ইউজ করতেছি, আর নিচে আরেকটা মোটরোলা G31। তো এই নতুন একটা যে ডিভাইস, এই ডিভাইসটা যদি আমারই হয় তাহলে তো এটা হ্যাক হয় না। কিন্তু যদি এই ডিভাইসটা আমার না হয়ে অন্য কারো হয়ে থাকে, তার মানে বোঝা গেল এই ডিভাইস আমার ইমোটা হ্যাক হয়ে গেছে। তো আপনারা যদি দেখেন যে আপনার ইমোতে অন্য কারো ডিভাইস, অন্য কোনো ডিভাইস যেটা আপনি জানেন না এখানে লিস্টে আসে, তার মানে বোঝা গেল আপনার ইমোটা অন্যকে ইউজ করতেছে, আপনার ইমোটা অলরেডি হ্যাক। তো এমন যদি অবস্থা হয় তাহলে আপনি কীভাবে এই হ্যাক থেকে বাঁচবেন, সেটার জন্য দেখেন পাশেই একটা ডিলিট চিহ্ন আছে। তো আমরা এই ডিলিট চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট ডিলিট করে দেব। ডিলিট করে দিলেই এই মুহূর্তে আমার এই ইমোটা এই ফোন ছাড়া আর কোনো ফোনেই লগ ইন করা নাই। কেউ যদি লগ ইন করেও থাকে, এখন থেকে আসে আমার ইমোর কোনো অ্যাক্সেস পাবে না। অ্যান্ড ফিউচারে ভবিষ্যতে যাতে আপনার এই ইমোটা কেউ লগ ইন না করে, সেটার জন্য আপনাকে এই যে মাল্টি ডিভাইস অপশনটা আছে, জাস্ট এই অপশনটা আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিলেই আপনার ইমোটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না। ইউজ করতে হলে এটাকে ইনেবল করতে হবে। তো এটা ইনেবল করাটা খুবই ইজি, খুবই সহজ। আবার ক্লিক করলে ইনেবল হয়ে যাবে। এজন্য এটা আসলে যে কেউ ইনেবল করতে পারবে, যারা আপনার কাছাকাছি, যারা আপনার ইমোটা হ্যাক করতে যায়, তারা এটা ইনেবল করে আবার তাদের নতুন ডিভাইসে লগ ইন করে দিতে পারে। তো সেজন্য আপনি মাঝে মধ্যেই একটু দেখে নেবেন যে আপনার ইমোটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে এখানে লিস্টটা চলে আসবে, আর এখানে যদি অন্য কোনো ডিভাইসের লিস্ট থাকে, তার মানে আপনার ইমোটা সেও দেখতে পারতেছে আপনি ইমোতে কী করতেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।